বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রাফট এন্ড আর্ট উইথ পিআইবি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকেও আমি আপনাদের জন্য একটি লেসের প্যাটার্ন নিয়ে এসেছি। আজকের এই লেসটি ছাড়াও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও 14 থেকে 15টি লেসের ভিডিও আছে। যারা লেস জামা কাপড়ে লেস করতে পছন্দ করেন এবং সুন্দর সুন্দর ইউনিক লেসের ডিজাইন খুঁজছেন, তারা দয়া করে আমার চ্যানেলে লেসের ডিজাইনগুলো একটু ঘুরে দেখে আসবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, যাতে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তো চলুন বেশি কথা না বলে আমরা এখন কাজে চলে যাই। তো আজকে আমি যে কাজটি করব সেই কাজটি আমি করব হচ্ছে 9 তারের সুতাতে। এই হচ্ছে একটা পিঙ্ক শেডের 9 তারের সুতা, আর আমি এই সুতার সাথে সামঞ্জস্য রেখে একটি হুক নিয়েছি। এটা হচ্ছে লোকাল কাটা 10 নাম্বার সাইজের। আপনারা 1.50 থেকে 2.00 এর কাটা এই প্রজেক্টের জন্য ইউজ করতে পারেন, অর্থাৎ 9 তারের জন্য। এবং সাথে আমি নিয়েছি হচ্ছে 8 নাম্বার পালস বিট। এই বিটগুলো ছাড়াও আপনারা আরও ছোট বিট নিতে পারেন যদি আপনারা চিকন সুতার কাজগুলো করে থাকেন। এছাড়াও অন্যান্য বিটও আপনারা ইউজ করতে পারেন। তো প্রথমে আমি যেটা করব, আমি একটি নট করে নিব, কেননা প্রত্যেকটি কাজের আগে যদি আপনি একটি নট করে নেন তাহলে আপনার কাজটি সিকিউর হবে, কাজটি কখনোই খুলে আসবে না। এবং আমি যেই প্রজেক্টটা করব সেই প্রজেক্টটার একটা কর্নার থেকে আমি কাজটা শুরু করব। আমি এখানে হিজাবে করিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই নটটা থেকে সুতা টেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে এখন আমি এখানে বিড ইউজ করব। তার জন্য আমি সুতাটাকে একটু টেনে কিছুটা বের করে নিচ্ছি লুপটাকে। এখন আমি আমার হুকের মধ্যে একটি বিডস আগে ঢুকিয়ে নিব। এখন এই হুকের মাথা দিয়ে আমি যেই লুপটাকে একটু বেশি করে রেখেছিলাম সেটাকে টেনে ধরে সিম্পলি এই পুঁথিটাকে টেনে ভিতরে ঢুকিয়ে দেব, একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে দিব। এখন একটি ডাবল ক্রোশেটের সমদূরত্বে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে আমি এখন এখানে করব হচ্ছে দুইটি চেন করে এখন আমি এই যে ডাবল ক্রোশেট করেছি এই গ্যাপটার মধ্যে 3টি ডাবল ক্রোশেট করব। একটি, দুইটি এবং তিনটি ডাবল ক্রোশেট অলরেডি আমার করা শেষ। এখন আমি আবার এখানে একটি বিড ইউজ করব, তাই জন্য সুতাটাকে আবার একটু টেনে নিলাম। এখন আবার আমি আমার হুকটাকে বের করে নিব। এর মধ্যে একটি বিড ঢুকিয়ে আমি সুতাটাকে টেনে ধরব এবং আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে এই বিডটাকে ভিতরে ঢুকিয়ে একটি চেনের মতো করে জয়েন করে দিব। এবং আবার এই গ্যাপটার মধ্যেই আমি 3টি ডাবল ক্রোশেট করব। দুইটি হয়ে গেছে, এখন তিনটি ডাবল ক্রোশেট করে এখন আবার এই ডাবল ক্রোশেটগুলো ঠিক যতটুকু দূরত্বে যায় সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে আবার আমি যেটা করছি সেই আগের মতোই আবার একটুখানি লুপটা বের করে রাখবো, কারণ এখানে আমি বিড ইউজ করব। তাই হুকের মধ্যে আমি একটি পার্ল বিড নিয়ে নিচ্ছি এবং হুকের মাথাটা দিয়ে টেনে হাত দিয়ে এভাবে ধাক্কা দিয়ে ভেতর দিকে পুঁথিটাকে ঠেলে দিলাম। এখন এখানে একটি জয়েন করে দিব একটা চেনের মতো করে, এবং আবার আমি একটি ডাবল ক্রোশেটের সমদূরত্বে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেটটা করে এখন আবার আমি এখানে দুইটি চেন করে নিচ্ছি এবং আবার এই যে দুইটি চেন করার পর এখানে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 ডাবল ক্রোশেট অ্যান্ড 3 ডাবল ক্রোশেট। এখন কিন্তু আমি আবার সুতাটা বাড়তি করে নিচ্ছি, কারণ এখানে আমি একটি বিড ইউজ করব।
তো হুকের মধ্যে আমি একটি বিট ঢুকিয়ে নিচ্ছি এবং এই বাড়তি সুতাটাকে টেনে ধরে বিটটাকে ধাক্কা দিয়ে একটি চেনের মাধ্যমে জয়েন করে দিলাম এবং এখানে আরও 3টি ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট and 3 ডাবল ক্রোশেট। দেন আবার এই সম দূরত্বে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জোড়া দিয়ে দিচ্ছি। এইভাবেই মূলত প্যাটার্নগুলো আগাবে। এখানে আমার 2টি প্যাটার্ন করা হয়ে গেছে। তো আমি আরও কিছু করে আপনাদের দেখাচ্ছি। তো আবার আমি এখানে একটা বিড ইউজ করব, তাই আবার সুতাটাকে একটু বেশি করে বাড়তি করে টেনে রাখছি এবং এখন এই হুকটাকে আমি আবার বের করে একটি বিড এই হুকের মধ্যে ইন করে দেন হুকের মাথাটা দিয়ে এই সুতাটাকে এভাবে টেনে ধরবো। এই হাত দিয়ে শক্ত করে টেনে থাকবো এবং অপর হাত দিয়ে আমার সুতাটাকেও অনেক জোরে টানবো এবং এইভাবে ধাক্কা দিয়ে পুঁথিটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে একটি চেনের মতো করে জয়েন করে দিব। আপনার 2টা সুতাকেই কিন্তু টান টান রাখতে হবে। জয়েন করে দিয়ে আবার আমি ঠিক সমদূরত্বে, সরি এখানে আমি একটি চেন করে ফেললাম, এটা হবে না। এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করব, ঠিক একটা ডাবল ক্রোশেট যতখানি যায় ততটা দূরত্বে ডাবল ক্রোশেটটা করব। করে আবার বরাবরের মতো সেই কাজগুলোই করব। এখানে আবার 2টা চেন আমরা করে ফেলব এবং যারা আসলে বেসিক সেলাইগুলো না জানেন তারা কিন্তু কুশি কাটার কাজ করতে পারবেন না, অনেক কঠিন লাগে। তো আমার চ্যানেলে বেসিক কাজের অনেকগুলো ভিডিও আছে, দয়া করে স্টিচগুলো সম্পর্কে ধারণা পেতে আমার বেসিক এগুলো দেখে নেবেন, ভিডিওগুলো দেখে নেবেন। এখানে 2টি চেইন করে নিলাম। এখন আমি এই গ্যাপটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 and 3। 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আবার সুতাটা বাড়তি রেখে আমি এখানে বিড ইউজ করব। তাই আগে বিডটাকে আমি হুকের মধ্যে ইন করে নিব এবং এই ইয়ানটাকে টেনে বিটটাকে আমি ধাক্কা দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেব এবং একটি চেনের মাধ্যমে জোড়া দিয়ে দিব। ইভেন এখানে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। 3 ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2 and 3। দেন আবার কিছুটা দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এখানেও কিন্তু আমি আবার একটা বিড ইউজ করব। আর দেখেন কতখানি হয়ে গেছে আমার লেসটা আসলে চমৎকার। আর আমি যে ইয়ানটা নিয়েছি সেই সুতাটার সাথেও কালারের সাথে অনেক ভালো একটা কম্বিনেশন হয়েছে। তো এইভাবেই কিন্তু মূলত আমরা আগাবো। তো অনেকখানি করে দেখা, তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেকখানি করে ফেলেছি। আর দেখেন কি সুন্দর লাগছে এই অংশটা করাতে, এত সুন্দর মানে স্মুথ কাজটা, আর খুবই ভালো লাগে আমার কাছে। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।